স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.2 এর পর্ব 14 নিয়ে আলোচনা করব। পর্ব 14 আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। অঙ্কটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। যখন থিটা সূত্রকোণের ব্যাখ্যাটা এর আগের পর্বগুলোতে আমি দিয়ে দিয়েছি, আমার আগের পর্বগুলো তোমরা দেখে নিবে, তাহলে সূত্রকোণের ব্যাখ্যাটা তোমরা পাবে। চলো আমরা প্রদত্ত সমীকরণটা লেখার পরে এটা সমাধান করি। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। আমরা এটা সবগুলোকে এদিকে পার করে নিয়ে আসি, বা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0 হয়ে যাবে, বা cos স্কয়ার থিটা মাইনাস আমরা এই sin, যেহেতু এখানে দেখো সবগুলো sin আছে, একটাও কিন্তু মানে sin এর হারটা বেশি, সরি cos এর হারটা বেশি, sin কম। এখানে sin আছে একটা, cos আছে দুইটা, তাহলে আমরা sinটাকে ভেঙে নিয়ে cos করে নিব। sinটাকে ভেঙে নিয়ে যদি cos করতে পারি তাহলে আমাদের সমাধানটা খুব দ্রুত হয়ে যাবে। তাহলে আমরা sinটাকে যদি ভাঙাই দিই, sin সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0, বা cos স্কয়ার থিটা মাইনাসটা আমরা ব্র্যাকেটে তুলে দেব, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। দেখো এটা প্লাস cos, এটাও প্লাস cos, তাহলে প্লাস প্লাসে প্লাস করতে হবে, যোগ করতে হবে। cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা 1 আর 2 যদি আমরা যোগ করে দিই, তার আগে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি, প্লাস 5 cos থিটা যোগ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস, যোগ করলে হবে 3, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু যোগ করে নিতে হবে। এবার আমরা মিডল ফ্যাক্ট করব। মিডল ফ্যাক্ট করব অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করব। যখন সামনে কোনো সংখ্যা থাকে তাহলে শেষের সংখ্যাটার সঙ্গে গুণ হয়, গুণ হওয়ার পরে যে সংখ্যাটা হবে সেটাই আমরা উৎপাদকের বিশ্লেষণ করব, অর্থাৎ মিডল ফ্যাক্ট করব। 3 দুগুণী 6, 6কে আমরা ভেঙে নিব, বা 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা। 6টা cos থিটা থেকে একটা cos থিটা যদি ক্যান্সেল করে দেই তাহলে 5 cos থিটা থাকে, বড় সংখ্যা ছিল প্লাস, প্লাস ঠিক আছে, মাইনাস 3 ইকুয়াল 0, বা এখান থেকে যদি 2 cos থিটা কমন নেই তাহলে এখানে থাকবে cos থিটা প্লাস 3, মাইনাস 1 কমন নিলে এখানে থাকবে cos থিটা মাইনাস টু কমন প্লাস হয়ে যাবে 3 ইকুয়াল 0, বা দুটার মধ্যে একটা নেই, cos থিটা প্লাস 3 অথবা এখানে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে দেখো দুটো সমানই ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা থিটাকে যদি এদিকে পার করে দেই cos থিটা ইকুয়াল মাইনাস 3, যা গ্রহণযোগ্য না, কারণ কোনো cos এর কোনো মান, থিটার কোনো মান মাইনাস নাই, গ্রহণযোগ্য নয়, তার মানে আমরা এই মানটা নিতে পারবো না। তাহলে আমাকে এখানে সমাধান করতে হবে, বা 2 cos থিটা 1টাকে পার করে দিলে প্লাস 1 হয়ে যাবে, বা 2টাকে এদিকে পার করে দিই তাহলে ভাগ হয়ে যাবে, cos থিটা ইকুয়াল হাফ। এখন আমাদের জানতে হবে cos কত ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা cos থিটা ইকুয়াল হাফ ইকুয়াল লিখব আমরা cos 60 ডিগ্রি, বা উভয় পক্ষ থেকে আমরা cos কে উল্টাই দেই, তাহলে আমরা থিটা ইকুয়াল পাবো 60 ডিগ্রি। দেখো আমার সূক্ষ্মকোণের সঙ্গে মিলে গেছে। সূক্ষ্মকোণটা কি 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট যে সকল কোণ পাবো তাদেরকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে থিটার মানটা 60 ডিগ্রি বেড়েছে, 60 ডিগ্রি অর্থ সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আশা করি তোমরা আমরা সবাই বুঝে গেছো। আরেকবার আমি বুঝাই দিচ্ছি। দেখো আমার প্রদত্ত সমীকরণ আমরা লিখছি, এখন আমরা এই পাশে যে সংখ্যাটা আছে সবগুলোকে আমরা এই রাশিটাকে বাম দিকে
ট্রান্সফার করে দিচ্ছি, ট্রান্সফার করে দিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, সমান ইকুয়াল 0। সাইনটাকে ভেঙে নিচ্ছি, যে cos এর হার বেশি এই জন্য সাইনটাকে ভেঙে নিচ্ছি, সাইনটাকে ভেঙে নিলে 1 মাইনাস cos স্কয়ার। ব্র্যাকেটটা তুলে দিব, অর্থাৎ মাইনাস যেহেতু সামনে আছে মাইনাস দ্বারা গুণ করে দিলে চিহ্নগুলো হয়ে যাবে, ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নগুলো থাকবে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। তারপরে আমরা কি করছি, তারপরে আমরা যোগ বিয়োগটা চেক করে নিছি আর মাইনাস 5 cosটাকে মিডিলে নিয়ে আসছি। এবার আমরা যেহেতু সামনের সংখ্যা আছে তাহলে গুণ করে 3 দুগুণে 6 এর আমরা উৎপাদক করে নিলাম। 2 cos কমন হলে cos θ + 3 মাইনাস 1 কমন হলে cos θ + 3 দুটোর সমান আমরা 0 লিখে দিলাম। তাহলে হয় আমার cos θ + 3 = 0 অথবা 2 cos - 1 = 0। এই জায়গাটা তোমরা সমাধানে সবাই জানো। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। যদি না বুঝে থাকো আমার ভিডিওটা বারবার দেখলেই তোমরা বুঝে যাবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।